হাই ফ্যামিলি, আমি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে পালক পনির পরাঠা। সোজা বাংলায় যদি বলি তাহলে পালং শাক আর পনির দিয়ে পরোটা। নামটা যতটা সুন্দর, বিশ্বাস করো খেতেও না খুব টেস্টি। তো এখানে পালক পনির পরাঠা বানানোর জন্য আমি পালং শাকটাকে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি আটা, আটার মধ্যে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর লবণ। তারপর সেটা একটু মিশিয়ে এই যে পালং শাকের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এটা মেখে নিয়েছি। যেহেতু এই আটাটা আমি পালং শাকের পেস্ট দিয়ে মেখেছি, তাই এতে খুব একটা জল দরকার পড়েনি। আর এখানে পুর বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি। তার মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা পনির, গোলমরিচের গুঁড়ো, লবণ আর ভাজা জিরে গুঁড়ো। এবার এই পুরটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি যে আটাটা মেখে তেল মাখিয়ে ঢেকে রেখেছিলাম সেই আটা থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিটাকে বাটির মতো করে নিতে হবে। আমরা ঠিক যেভাবে আলু পরোটা বা ডাল পুরির পুর ভরি, এখানেও সেইভাবে পুরটা ভরে নিতে হবে। তারপরে এটা পরোটার মতো বেলে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে গরম গরম পরোটা। আর এই পরোটাটা আমি খেয়েছিলাম গ্রিন চাটনি দিয়ে। আলুর পরোটা বলো আর ডাল পুরি বলো, এগুলো তো মাঝে মধ্যে আমরা খেয়েই থাকি, কিন্তু এখন তো বাজারে পালং শাক খুব সহজেই পাওয়া যায়। তো শীতকালে সকালের জলখাবারে মাঝে মাঝে যদি এরকম পালক পনির পরাঠা বা অন্য কোনো রেসিপি থাকে তাহলে বেশ ভালোই লাগে, তাই না? আমার তো খেতে দারুণ লেগেছে। তো দেখো আমার পরোটাটা বেলা হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নেব। আর গ্রিন চাটনি না থাকলেও এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতেও দারুণ লাগবে। তাই তোমরা একবার হলেও এই শীতকালে এরকম পালক পানির পরাঠা বানিয়ে খেও। সত্যি বলছি খেতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লেগেছে। আর যারা খেয়েছো তারা তো এর স্বাদ জানোই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে।